আর এখন আদিদেব সবাইকে বলছে বাই, কেননা এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। আর আজকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। হ্যালো গাইস, তো আজকে আমরা যাচ্ছি। হ্যালো করে দাও বাবা, হ্যালো করে দাও। হ্যালো, ওই রকম হ্যালো না, হাই 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 করে দাও। হাই হাই, ওরে বাস, স্টাইলটা দেখেছিস? তো আমরা আজকে যাচ্ছি। প্রথমেই চলে এলাম তাহেরপুর জে ব্লক 5 নম্বর রাস্তায় নেতাজি তরুণ সংঘের ক্লাবের মাঠে। আর এবার কিন্তু এখানেও একটা অভিনব প্যান্ডেল কিন্তু করেছে। পুরো ভিডিওটা দেখলে আশা করি সবাই বুঝতে পারবে যে এবছর তাহেরপুরে কত ভালো সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেল কিন্তু একটার থেকে একটা আরও অনেক বেশি সুন্দর। কাকে প্রথম করা যাবে সেটা কিন্তু এই ভিডিওটা পুরো দেখলে তোমরাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারবে যে কোন প্যান্ডেলটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। আর এখানে আমরা প্রথমেই নেতাজি তরুণ সংঘ ক্লাবের মাঠে, যে প্রতি বছরের ন্যায় বছর সরস্বতী পুজো, সেইখানে আমরা এলাম এবং ভেতরের প্রতিমা দর্শন করলাম। সেই সাথে সাথে আমরা একটা গ্রুপ ফটোও কিন্তু তুলে নিলাম। আর গত বছর যখন এখানে এসেছিলাম, আদিদেব ছিল তখন আমার কোলে। আই ব্লক 3 নম্বর রাস্তা আদর্শ বন্ধুমহল ক্লাব। এবছর এইখানের প্যান্ডেলটাও কিন্তু অভিনব প্যান্ডেল একদম। আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের সবাইকে। আমি যেহেতু প্রফেশনাল ব্লগার নই, ভুল ত্রুটি একটু মার্জনীয় এটা অবশ্যই। তবে ভিডিও যদি আমার দেখতে থাকেন, আশা করি আমার ভিডিওর কোয়ালিটি এবং ভিডিওর গুণগত মান আরও আমি অনেক ভালো করার চেষ্টা করব। যেহেতু 12 ঘন্টা ডিউটি করার পরে খুব কমই সময় পাই ভিডিও বানানোর বা এডিটিং করার। আর এখানে এমনভাবে মন্দিরটা বানিয়েছিল, যে কোনো জাগ্রত মন্দিরে যেখানে মানুষ মানত করার জন্য ঢিল বাঁধে, কোনো বট গাছে হোক বা মন্দিরে, সেই রকম আদলে কিন্তু এই মণ্ডপটা তৈরি হয়েছিল। আর প্রতিমাটা ছিল খুবই সুন্দর, ঢাকের সাজের প্রতিমা। আর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপরে আমরা সেই একই রাস্তা ধরে পেছন দিকে ছোটো বাজারের দিকে আসছিলাম। আর এটা হচ্ছে বিজয় সংঘ ক্লাবের মাঠ। এখানে প্রতি বছর সরস্বতী পুজোটা হতো, কিন্তু এই বছর যে বড় মাঠটা, স্কুলের মাঠটা, যে মাঠে ওদের ফুটবল খেলাটা হয় বিজয় সংঘের, সেই মাঠেই কিন্তু এবার প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এই মাঠটা যেহেতু বড়, এখানে অনেক লোক সমাগম হলেও কোনো সমস্যার কারণ হয় না। আর ওই সামনের মাঠটায় কিন্তু প্রচুর ভিড় হয়ে যেত আগে। আর এই মাঠটাতে কিন্তু এই বছর মেলার আয়োজন করা হয়েছে। পুরো মাঠটাতেই কিন্তু মাঠটা জুড়ে মেলা বসেছে। আরও এরকমই একটা সেম মেলা, এর থেকে একটু বড়, সেটা কিন্তু জে ব্লক 5 নম্বরের নেতাজি তরুণ সংঘের মাঠেও বসেছে। এখানে একটা স্টেজও তৈরি করা হয়েছিল। এখানে বিভিন্ন প্রোগ্রাম হয় 4 দিন যাবৎ। আপনারা যারা এখনও ভাবছেন যে আসবেন, তাহেরপুরে কিন্তু 4 দিন কিন্তু প্যান্ডেল থাকে, প্রতিমা থাকে এবং বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, ফাংশন বলুন, এগুলো কিন্তু 1 সপ্তাহ ধরে হতেই থাকে। সুতরাং আশেপাশের সমস্ত অঞ্চলের মানুষের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আসুন এই বছর তাহেরপুরের কিন্তু অভিনব সরস্বতী পুজো আপনারা দর্শন করুন। আর এই সরস্বতী প্রতিমাটাও কিন্তু একটু অন্যরকম হয়েছিল। আর যেহেতু আমি আজকে গিয়েছিলাম রবিবারের দিন, ভিড় ছিল একটু অল্প। এবছর 2 দিন সরস্বতী পুজো। আর ওপরের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করেছে। এগুলো রাত্রে এলে আরও অনেক বেশি সুন্দর লাগবে এবং ছবি তোলার জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা প্যান্ডেল বলা যেতে পারে। তাহেরপুর বিজয় সংঘ ক্লাব, এটা কিন্তু আই ব্লক 6 নম্বর রাস্তায় ছোটো বাজারে অনুষ্ঠিত হয়েছে। আর আদিদেব কিন্তু গত বছর ছিল আমার কোলে, যেরকম বললাম, আর এবছর কিন্তু একটু একটু হাঁটা শিখেছে। তো ও ছুটে বেড়াচ্ছিল, একবার আমার কাছে আসছিলো, একবার ওর মার কাছে যাচ্ছিলো। আর এখান থেকে আমরা রওনা হব ছোটো বাজারের রাস্তা ধরে অগ্রগামী যুবক সংঘ, যেটা কিন্তু আই ব্লক 9 নম্বর রাস্তায়। আপনারা কিন্তু একটা রাস্তার মধ্যেই এলে 4টে 5টে বড় বড় পুজো কিন্তু আপনারা পাবেন তাহেরপুর ছোটো বাজারের মধ্যেই। সব পুজোগুলো অনুষ্ঠিত হয়। আর এখানে কিন্তু এটা একটা প্যান্ডেল বানিয়েছিল। প্যান্ডেলটার কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর ছিল। এইরকম প্যান্ডেল কিন্তু আমরা সাধারণত দুর্গাপুজো বা কালী পুজোতে আমরা দেখে থাকি, কিন্তু তাহেরপুরে কিন্তু এবছর খুব সুন্দর সরস্বতী পুজো হয়েছে। আপনারা আসলে বুঝতে পারবেন, না আসলে কিন্তু মিস করবেন। আর এখানে এবার আমরা একটা টাইমার দিয়ে আমরা 3জনে একটা গ্রুপ ফটো তুলছিলাম, যেহেতু আমাদের কোনো ক্যামেরাম্যান নেই, সুতরাং আমরা নিজেরাই টাইমার দিয়ে একটা গ্রুপ ফটো কিন্তু আমরা তুলে নিলাম। এবং এখান থেকে ম্যাডাম বলছিল যে চলো একটু পিকনিক গার্ডেনে যাই। পিকনিক গার্ডেনে কিন্তু আমরা, বিয়ে হয়েছে আমাদের 4 বছর, এখনও পর্যন্ত যাওয়া হয়নি। তাহেরপুর পিকনিক গার্ডেন আর কি। তাহেরপুরে পিকনিক গার্ডেনে সরস্বতী পুজো হয় না ঠিকই, তবে সরস্বতী পুজোর দিন নাকি এখানে প্রচুর দর্শনার্থীরা আসে, এটা আমি শুনেছিলাম। যাই হোক, প্রচুর ভিড় ছিল। তাহেরপুর নেতাজি সুভাষ প্রমোদ উদ্যান। তো এখানে 5:30 বেজে যাওয়ার কারণে আমি আর পিকনিক গার্ডেনে ঢুকিনি। সোজা 22 নম্বর রাস্তা থেকে আমি চলে এলাম তাহেরপুর পথের ক্লাবের মাঠে। আর পথের ক্লাবের প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। এখানে বাচ্চারা আসলে খুব আনন্দ পাবে। সামনে 4টে আর্টিফিশিয়াল হরিণ রাখা ছিল। আর ভেতরের ডেকোরেশনটাও ছিল খুব সুন্দর। ঢুকেই কিন্তু একটা মহাদেবের মূর্তি, আর তার সাথে পেছনে যেখানে প্রতিমা ছিল, প্রতিমার সাথে কিন্তু আমরা দেখলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও কিন্তু একটু মূর্তি ছিল।
সেই সাথে ভেতরের লাইটিংটাও ছিল খুব সুন্দর। আপনারা যারা এখনও ভাবছেন আসবেন, 4 দিন কিন্তু প্রতিমা এবং প্যান্ডেল থাকবে, আপনারা আসতে পারেন। আর এরপরে আমরা প্ল্যান করলাম এখান থেকে যাব তাহিরপুর নেতাজি পার্কে, যেখানে ছোট বকুলতলার কিন্তু একটা সরস্বতী পুজো হচ্ছে, সম্ভবত এটা ওদের দ্বিতীয় বর্ষ। আর এখানে প্যান্ডেলটা ছোটোর মধ্যে খুবই সুন্দর কিন্তু বানিয়েছিল, অনেকটা যেন সেই কেদারনাথের আদলে। আর এখানে হচ্ছিল আবৃত্তি প্রতিযোগিতা, তার সাথে আজকে নেতাজি পার্কে ছিল সারা বাংলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। এখানে বিজয়ী দলকে প্রাইজ মানি ঘোষণা করা হচ্ছিল। আর এরপর আমরা নেতাজি পার্ক থেকে বেরিয়ে 9 নম্বর রাস্তা ধরে আমরা গেলাম জি ব্লক 6 নম্বর রাস্তায় সূর্যশিখা ক্লাবের কিন্তু প্রতিমা এবং প্যান্ডেল দর্শন করার জন্য। সূর্যশিখা ক্লাব কিন্তু বহু বছর ধরেই সরস্বতী পুজোর আয়োজন করে আসছে। এটা জি ব্লক 6 নম্বর রাস্তায় পড়ে। যারা ছোটো বাজারে আসবেন এই প্যান্ডেলটাও অতি অবশ্যই দেখে যাবেন। সূর্যশিখা জি ব্লক 6 নম্বর রাস্তা, একটা ভাঙা বাড়ির আদলে কিন্তু এরা মণ্ডপটা নির্মাণ করেছে, যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। আর এরপর ফাইনালি বাড়ি ফেরার পালা। আদিদেবকে বললাম পাপা সবাইকে বাই বলে দাও। ও কিন্তু ভালো কথা বলতে শেখে নেই, কিন্তু বাইটা কিন্তু ও বললো। আর ফেরার পথে কিন্তু 6 নম্বর রাস্তায় ছোট্ট একটা মণ্ডপ, যেটা কিন্তু আমার মনে হলো সার্কুলার রক করেছে, কিন্তু খুবই সুন্দর এই মণ্ডপটাও। এরপর আমরা ফিরে এলাম সেই রাস্তা থেকেই যেখান থেকে আমি গিয়েছিলাম, 5 নম্বর রাস্তা। আর এখানে কিন্তু বড় মেলাটা বসেছে নেতাজি তরুণ সংঘ ক্লাবের জে ব্লক 5 নম্বর রাস্তায়। বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।